খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনে জমা পড়া 59 জন প্রার্থী মনোনয়নপত্রের মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার 4টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেন। বাতিল ঘোষণা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে 3 জন প্রার্থী এবং পাথারকান্দি কেন্দ্রে 1 জন প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে। বৈধ ঘোষণা করা প্রার্থীর মধ্যে 123 উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 16 জন, 124 দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে 20 জন, 125 পাথারকান্দি বিধানসভা আসনে 10 জন এবং 126 রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 9 জন প্রার্থী রয়েছেন। রাজ্য বিধানসভা নির্বাচনে তারকা প্রচারক নিযুক্ত হয়েছেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। এই তালিকার শীর্ষে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা। তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রমুখ। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দলীয় ভোট প্রচারে অংশ নেবেন তালিকায় থাকা তারকা প্রচারকরা। তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে অভিনন্দন জানিয়েছেন দলীয় কর্মকর্তা ও শুভানুধ্যায়ী মহল। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন হজ যাত্রাকে সামনে রেখে একদিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের প্রশাসনিক শাখা হজ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 28শে মার্চ সকাল 10টা থেকে হাইলাকান্দির রতনপুর রোডের কমিউনিটি অ্যান্ড কালচারাল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসাম ও মেঘালয়ের যৌথ রাজা হজ কমিটির নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি জেলার হজ যাত্রীদের নির্ধারিত দিন, সময়, স্থানে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশিক্ষণ শিবিরে হজ যাত্রীদের যাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, নিয়মকানুন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এছাড়া নিরাপত্তা, পানীয় জল সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমার পর্ব শেষ হওয়ার পর মঙ্গলবার হাইলাকান্দি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হল মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া। জেলার 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়া মোট 12 জন প্রার্থীরই কাগজপত্র যাচাই বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে এই কেন্দ্রে সকল প্রার্থী নির্বাচনের লড়াইয়ের জন্য অংশ নেওয়ার অনুমতি পেলেন। অন্যদিকে 122 নম্বর আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে সোমবার জমা পড়া 20টি মনোনয়নপত্রের মধ্যে স্ক্রুটিনিতে 3টি বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে মোট 17 জন প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়ন তথা প্রার্থীত্ব প্রত্যাহারের শেষ দিন 26শে মার্চ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিলচর রাজনৈতিক মহলে তাপমাত্রা ক্রমশই বাড়ছে। প্রেক্ষাপটে শাসক সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষের অভিযোগ তুলে পরিবর্তনের দাবি জানালেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর শহরের বিবেকানন্দ রোডে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মানুষ এবার পরিবর্তন চাইছেন। গত 10 বছরে শহরের উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তিনি অভিযোগ করেন, শিলচরের মতো একটি গুরুত্বপূর্ণ শহর দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যায় জর্জরিত। বিশেষ করে জমে থাকা জল এবং সঠিক জল নিকাশ ব্যবস্থার অভাব শহরবাসীর প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, গত 10 বছরে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এবং দীপায়ন চক্রবর্তীর কার্যকালী সমস্যার স্থায়ী সমাধানে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান বিজেপি প্রার্থী তথা সাংসদ ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে তোপ দাগেন অভিজিৎ পাল। তিনি বলেন, সাংসদ থাকাকালীন রাজদীপ রায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করতে পারেনি, ফলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।